ভালোবাসার বিষয় নিয়ে অনেক কথা লিখলেও কেউ এটা লিখেন নাই যে ভালোবাসা মানে মৃত্যু। কি মিয়া, আবারও স্বপ্নে সাপ দেখছ? দোয়া কর্ম করে ঘুমাও। আসলে ভয়ঙ্কর অপরাধ। একটা মজার বিষয় কি জানেন, পৃথিবীতে সাধারণত দুই ধরনের মানুষ খুন হয়, এক প্রচন্ড ঘৃণার মানুষ, আরেক প্রচন্ড ভালোবাসার মানুষ। ভালো আছেন? সে তার থেকে মুক্ত। আরে সে কোনোদিন মুক্তি পাইব না। সে প্রতিটাতেই স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখে। ইহকালে মানুষ মানে শাস্তি হয়েছে 25 বছর, আর পরকালে হয়েছে অনন্তকাল। সেই সময় আমি ভার্সিটিতে যেতাম শুধু রূপাকে দেখার জন্য। রূপার হাসি সুন্দর, কিন্তু তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর হচ্ছে তার হাসি চেপে রাখার মুহূর্তটা। তুই সারাক্ষণ শুধু হ্যাবলার মতো তাকাই থাক, আর পাশে রাশিদ বউ দিয়ে দিছে। আসলে প্রকৃতি যারা দিতে চায় 2 হাত উজাড় করে দেয়, আর যারা দেয় না কিচ্ছু দেয়। তা একজন হয় রাশেদ, আর আরেকজন হয় স্যাবলাসিয়াম। সিয়াম, তুমি তোমার গ্রুপকে আমাকে বাদিয়ে দাও না, আমি তাহলে রাশিদের সাথে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। স্যার কি মানবেন? উনি তো অনেক ভেবে চিন্তে গ্রুপটা বানিয়েছে। মানবে, তুমি একটু রিকোয়েস্ট করো। স্যার তো আমাকে রাশিদকে একসাথে দেখতে পারে না, তাই আমি চাইলে রিকোয়েস্ট করতে পারবো না। আসলে বন্ধু দেখো না, ছড়া যায়নি। সিয়াম তো আমাকে কুটি হচ্ছে, তাই নাই? রূপার ব্রেকআপ হয়ে গেছে। সে ছেলেটা একটা আস্ত প্লেয়ার, অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক ছিল। এটা যখন রূপা জানতে পারছে, সাথে সাথে ব্রেকআপ করে ফেলছে। তো রূপা শুধু ব্রেকআপ হচ্ছে, তো এখনো আমাকে ভালোবাসে। আল্লাহর নামে চেষ্টা চালায় যেতে থাকে। তুমি কি স্যারকে আমাকে গ্রুপ থেকে বাদ দেওয়ার কথা কিছু বলছো? তাহলে আর কিছু বললো না, আমি তোমার সাথে কথাটা শুনো, তোর মানে আমাকে তুমি আমাকে ভুল বুঝতেছো। শুনলাম ভার্সিটিতে নাকি কোন একটা মেয়ের সাথে কি ঝামেলা হয়েছে। ব্যক্তিগত বিষয়ে নাক গলায়ও না, যাও। বাবা আমি চাইতে বলছি না। মনটা জ্যান্ত হয় তোমারই জীবন হয় প্রাণ, সে দেখো না সে আধার, জেনে না এই প্রেম আমার, শুনে নাও এবার, ধরে না ধরে না ধরে না। আমি কি বলছি? উপার সাথে কথা বলবি না। বলবো, আবার বলবি, কথা বলবো। যাও, চলো 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 চলো, জেলা সাহেব ডাকছে তোমারে। না না, আরে নাও। রাগ থেকে প্রেম জন্ম নেয়, ঘৃণা থেকেও প্রেম হয়, এমনকি অপমান কিংবা লজ্জা থেকেও প্রেমের জন্ম হতে পারে। কিন্তু করুণা থেকে কি প্রেম হয়? আমার প্রতি রূপার প্রেম কি করুণা থেকে শুরু হয়েছিল? কি কথা বলো, বলতেছি। বলো। সিয়াম, সিয়াম, রূপার প্রতি আমার প্রেম ছিল গন্তব্যহীন যাত্রার মতো, যার কোনো শেষ থাকার কথাই ছিল না। জুলাই মাসের 17 তারিখে আমার ও রূপার বিয়ে হয়। জুলাই মাসের 17 তারিখ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি এখানে আসার পর গত 15 বছর ধরে আপনাকে দেখছি, এত ভালো ব্যবহার আপনার। আমি কখনোই কারোর সাথে আপনাকে উচ্চ সুরে কথা বলতে শুনিনি। আপনার এই ভালো ব্যবহারের জন্যই কিন্তু আপনার সাজা 35 বছর থেকে কমে 25 বছর এসছে। আমি একটা জিনিস ভেবে পাই না, আপনি এত ভালো একজন মানুষ করে নিজের স্ত্রীকে খুন করলেন। আপনি এখন মুক্ত, আশা করি পরিচ্ছন্ন জীবন বেছে নেবেন। রূপা হানিমুনের জন্য কক্সবাজার গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পর আমাদের দুজনের জীবন চিরদিনের জন্য বদলে যায়। আচ্ছা সবাই তোরা কোথায়? আমরা বাজার, আমরা জানি সবাইকে মেরে ফেলেছে। রাশেদ সুইসাইড করেছে। তোরা তাড়াতাড়ি ওখান থেকে বের হও, নইলে তোদেরকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। তাড়াতাড়ি বের হও। চল, আজকে আমার পরিচিত একটা বাসা তোদের রাখবো, কালকে সকালে তোদের আমি প্রথম মুখ করে দেবো। চল, লেট করা যাবে না। নবীন ও প্রীতির সহযোগিতায় আমরা ঢাকা থেকে নিরাপদে বেরোতে সক্ষম হই। নবীন, কি অবস্থা তোর? কোথায় সাবধানে? হ্যাঁ আছি। ওদিকে কি অবস্থা? এদিকের অবস্থা ভালো না রে, তুলসীদের পুরা পাগল হয়ে গেছে। কি বলো? ঠিক আছে।
এই জায়গাটা পরিত্যক্ত আছে। এসো। খাবো না। খেতে হবে। কথা বোঝা যাচ্ছে না। তোর মাকে টুলু শিকদার মেরে ফেলেছে। টুলু শিকদারের লোকজনের কাছ থেকে পালাতে পালাতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। শেষ পর্যন্ত প্রীতির এক দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় আমাদের জায়গা হয়। আমাদের থাকার সুবিধার জন্য বাড়ির একটা অংশ আমাদেরকে ছেড়ে দেন। একবার কলকাতা চলে যেতে পারলে টুলু শিকদার আমাদের খুঁজে পাবে না। কলকাতায় তো আমরা দুজন না, তিনজনে যেতে হবে। বুঝি নাই। সত্যি? হ্যালো, এতবার ফোন দিলাম, ফোন ধরি না কেন? একটা গুড নিউজ আছে, এই জন্য তো ফোন দিতেছিলাম। তুই কাম্মি হতে যাচ্ছিস। রূপা তুই প্রেগনেন্ট? হ্যাঁ, সিয়াম না অনেক খুশি, ওর চোখে মুখে আমি দেখেছি। রূপা আমার কথা শোন, তোর রাশেদের কথা মনে আছে? রাশেদ নির্দোষ ছিল। কি? হ্যাঁ, টুলু শিকদারের লোকজন সিয়ামের দুলাভাইয়ের দোকান ভাঙচুরের সময় ছবিগুলো পেয়েছে। সিয়াম ওর দুলাভাইয়ের দোকানে ফটোশপের মাধ্যমে রাশেদের ছবি অন্য একটা মেয়ের সাথে এডিট করে তোকে পাঠাই দেয়। এই সব কিছু সিয়ামের প্ল্যান ছিল। শান্ত হ। আমি দেখতেছি কি করা যায়। ভাইয়া হবে তো? আরে তুই টেনশন করতেছিস কেন? সেই সময় ফটোশপ ব্যাপারটার সাথে মানুষ অত পরিচিত ছিল না, তাই রূপাকে বিভ্রান্ত করা আমার জন্য অনেক সহজ হয়েছিল। রূপা, রাশেদ নির্দোষ ছিল, ও তোকে অনেক ভালোবাসতো। ও তোর ব্যাপারটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। রাশেদ নির্দোষ ছিল রূপা। আমি বুঝি নাই এত কিছু হয়ে যাবে, তোমার পাওয়ার জন্য করছি। কতদিন না খেয়ে থাকবা? ওর কথা চিন্তা করে হলেও খাবো। আমি কি ওকে রাখবো? তোকে রাখবোই না। রাখবা না? বারবার এক কথা বলবে। আমি শুধু রাশেদকেই ভালোবাসি, কারণ রাশেদ আমার সাথে কোনো ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আমার প্রায়শ্চিত্ত কবে শেষ হবে? আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি বুঝতে পারছি, তাই আমি ঠিক করছি আমি আদালতে গিয়া খুন স্বীকার করব। কিন্তু সেটা রাশে বা তোমার মা, আমার দুলাভাই, বোন, শুভ কারণ আমি গিয়ে বলবো আমি তোমার খুন করছি। বোন আর দুলাভাই খুন হওয়ার দায় রাগ করে আমি তোমার গলা টিপে মেরে ফেলছি, আর এই কারণে আমার শাস্তি হবে। টুলু শিকদার যখন জানতে পারবে তুমি মারা গেছো আর আমি জেলখানায়, তুমি রেহাই পাই যাবে। আদালত যে শাস্তি দেয় মাথা পাইতে নিব। আমি দোয়া করি যাতে আমার ফাঁসি দেয়, আর যদি আমার ফাঁসি না হয় আমি মুক্তি পেয়ে যাই। আমি তোমার সাথে যেই জায়গায় দাঁড়ায় ভালোবাসার কথা বলছিলাম সেইখানে আমি অপেক্ষা করব। তুমি আমার যদি ক্ষমা করতে পারো তাহলে এসো। একটাই প্রার্থনা, বাচ্চাটারে তুমি মানুষ করো। সেই শাড়িটা না, মাফ করতে পারছো আমাকে? তোমার জন্য অনেকগুলো বছর তোমার মেয়ে